শুরু হয়ে গেছে? Hello dear students, how are you? Hope all of you are well. Welcome to my online class. I am Sravanti Sinha, lecturer English. So today I am going to discuss about Diaspora Unit 9. Diaspora Unit 9, Lesson 1. First of all, we need to know what is diaspora. তো আমরা কাজ করব আজকে ডায়াসপোরা নিয়ে, ডায়াসপোরা লেসন 1। তো প্রথমে যে জিনিসটা জানা দরকার যে ডায়াসপোরাটা কি। দ্যাট মিন্স ডায়াসপোরা বলতে আমরা কি বুঝি। তো চলে যাই সরাসরি টেক্সটে যে ডায়াসপোরা বলতে কি বোঝানো হচ্ছে। দেখো এখানে একটু খেয়াল করো। The term diaspora is used to refer to people who have left their homelands. বলা হচ্ছে যে ডায়াসপোরা টার্মটা বা ডায়াসপোরা শব্দটা সেই লোকদেরকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় যারা কি করেছে, who have left their homelands, যারা তাদের মাতৃভূমি ত্যাগ করেছে, and settled in other parts of the world, মাতৃভূমি ত্যাগ করে তারা কোথায় বসতি স্থাপন করেছে, পৃথিবীর অন্য কোনো অংশে। দ্যাট মিন্স তারা তাদের নিজ দেশ ছেড়ে পৃথিবীর অন্য কোনো দেশে গিয়ে বসবাস করছে। কেন? either because they were forced to do so, হতে পারে এমন যে তারা হয়তো বাধ্য হয়ে এটা করেছে, যে কোনো কারণে হয়তো বাধ্য হয়ে সে তার মাতৃভূমি বা নিজ জন্মভূমি ত্যাগ করেছে, or because they wanted to live on their own, অথবা এমনও হতে পারে যে কেউ স্বেচ্ছায় নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে গিয়ে বসতি স্থাপন করেছে। এখন এই যে দুইটা কারণ, যে একটা হচ্ছে বলা হচ্ছে যে they were forced to do so, যে তারা হয়তো বাধ্য হয়েছে। এখন বাধ্য হওয়ার পিছনে নানাবিধ কারণ থাকতে পারে, যেমন যুদ্ধ বিগ্রহ বা পারিপার্শ্বিক যে কোনো পরিস্থিতির কারণে মানুষ অনেক সময় বাধ্য হয় যে নিজ বাসস্থান বা নিজ জন্মভূমি ত্যাগ করে অন্য কোথাও গিয়ে বসবাস করতে। এটা হতে পারে। আর একটা কারণ যেটা বলা হচ্ছে যে কেউ স্বেচ্ছায় নিজ দেশ ত্যাগ করে বা নিজ জন্মভূমি মাতৃভূমি ত্যাগ করে অন্য কোথাও গিয়ে বসতি স্থাপন করতে পারে। তো এটা কেন করে মানুষ? যে একটু বেটার লিভিং কন্ডিশনের জন্য, যে একটু ভালো জীবন মানের জন্য, যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে। যেমন আমরা অনেকেই, ম্যাক্সিমাম লোকই সবাই ঢাকামুখী হতে চায়। কেন? যে ঢাকাতে গেলে সহজে একটা চাকরি পাওয়া যাবে, সেখানে গেলে হয়তো ভালোভাবে আমার লাইফটাকে লিড করতে পারবো। এই যে তোমার বেটার লাইফ স্টাইলের যে ডিজায়ারটা, এটার জন্য কিন্তু মানুষ কি করে, একটা জায়গা ত্যাগ করে আর একটা জায়গায় গিয়ে সেটেলড হয়। তাহলে ডায়াসপোরা বলতে আমরা কি বুঝলাম? যে ডায়াসপোরা হচ্ছে সেই লোকগুলা বা সেই লোকদেরকে বোঝানোর জন্য ডায়াসপোরা শব্দটা আমরা ব্যবহার করে থাকি, যারা কি করেছে, তাদের নিজ দেশ ত্যাগ করে পৃথিবীর অন্য কোথাও গিয়ে বসবাস করছে। হতে পারে তারা স্বেচ্ছায় নিজ দেশ ত্যাগ করেছে, স্বইচ্ছায়, অথবা তারা বাধ্য হয়ে নিজ দেশ ত্যাগ করেছে। তাহলে ডায়াসপোরার আমরা দুইটা কারণ পাচ্ছি এখান থেকে। The word is increasingly used for such people as a collective group and or a community. তো বলা হচ্ছে এই ওয়ার্ডটা, দ্যাট মিন্স ডায়াসপোরা ওয়ার্ডটা মানে কন্টিনিউয়াসলি এই ওয়ার্ডটার ব্যবহার এত বাড়ছে, তার কারণ কি? এটা সাধারণত একটা সমষ্টিগত দল বা একটা সম্প্রদায়কে বোঝানোর ক্ষেত্রে এই টার্মটা ইউজ করা হচ্ছে। The world has seen many diasporas, যে পৃথিবীর ইতিহাসে এরকম বহু ডায়াসপোরার কাহিনী আছে। অনেক সময় দেখা যায় কি যে একটা সম্প্রদায়, তারা টোটাল সম্প্রদায়ের সমস্ত লোকই একটা জায়গা ত্যাগ করে অন্য একটা জায়গায় গিয়ে বসবাস করে। হতে পারে যে অন্য কারোর দ্বারা বিতাড়িত হয় তারা, বা একটু ভালো জীবন মানের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় তারা গিয়ে বসতি স্থাপন করে। But scholars have been studying the phenomena with great interest only in recent decades. তো বলা হচ্ছে ডায়াসপোরা যে ইতিহাস, এটা কিন্তু অনেক প্রাচীন, কিন্তু আমরা আমাদের স্কলাররা এই বিষয়টা নিয়ে পড়াশোনা শুরু করেছেন বা স্টাডি করছেন, সেটা কিন্তু খুব বেশি দিন আগের কথা নয়। মাত্র বিগত কয়েক দশক থেকে এই বিষয়টা নিয়ে এত আমরা চিন্তা ভাবনা করছি বা মাথা ঘামাচ্ছি। এর আগ পর্যন্ত কিন্তু ডায়াসপোরা বিষয়টা নিয়ে এত বেশি চিন্তা ভাবনা করা হতো না। Among the great diasporas of history, পৃথিবীর ইতিহাসে যে বিখ্যাত ডায়াসপোরার ঘটনাগুলো আছে বা ইতিহাস আছে,
is that of the Jewish people. তার মধ্যে একটা বিখ্যাত ডায়াসপোরার যে উদাহরণ আমরা বলতে পারি সেটা হচ্ছে ইহুদিদের যে ডায়াসপোরাটা, who are forced to leave their lands in ancient times. তার কারণ কি, প্রাচীন সময়ে ইহুদিরা কিন্তু কি করেছিল, তারা বাধ্য হয়েছিল তাদের মাতৃভূমি ত্যাগ করতে। The movement of the Aryans from Central Europe to the Indian subcontinent thousands of years ago is also a noteworthy diaspora. আর একটা উল্লেখযোগ্য ডায়াসপোরার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কি, যে আরিয়ান পিপলদের যে যাত্রাটা, তারা কোথায় গিয়েছিল, সেন্ট্রাল ইউরোপ থেকে তারা ভারতীয় উপমহাদেশে চলে গিয়েছিল, সেটাও কিন্তু হাজার বছর আগের একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল। Although the causes of this diaspora are unclear, এখন বলা হচ্ছে এই যে আরিয়ানরা যে তারা সেন্ট্রাল ইউরোপ থেকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে চলে গেল, কেন যে চলে গেল এই কারণ কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কারণ স্পষ্টত আমরা যে দুইটা কারণ ডায়াসপোরার ঘটনার জন্য দায়ী, আমরা যে দুইটা জানতে পারছি, তো সেই দুইটার কোনোটাই কিন্তু আরিয়ানদের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারছি না, কারণ এক্স্যাক্টলি আমরা আরিয়ানদের এই ডায়াসপোরার পেছনে যে কারণটা দায়ী সেটা আমরা ক্লিয়ার জানি না। In 20th century history, the Palestinian diaspora has attracted a lot of attention. 20 শতকের ইতিহাস যদি দেখি তাহলে সেখানে দেখব কি আমরা, ফিলিস্তিনিদের যে ডায়াসপোরাটা, ফিলিস্তিনিরা যে নিজেদের মাতৃভূমি ত্যাগ করে এই যে পৃথিবীর অন্যত্র তাদের প্রাণ বাঁচানোর তাগিদে ছুটেছিল, যেটাও কিন্তু আমাদের মনোযোগ কেড়েছে। And been a cause of concern for world leaders, এবং এটা কিন্তু কি বড় বড় বিশ্ব নেতাদের একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। Because of the plight of Palestinians, কারণ ফিলিস্তিনিরা এই যে আতঙ্ক, যে তারা নিজ দেশেও তারা পরবাসের মতো থাকছে, বা তাদের উপরে এই যে আক্রমণ, এই যে আগ্রাসন, এইটার ভয়ে তারা এই যে প্রাণের আতঙ্কে যে তারা পালিয়ে বেড়াচ্ছে, এটা কিন্তু বিশ্ব নেতাদের একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। There have been massive diasporas in Africa too. আফ্রিকা মহাদেশেও কিন্তু এরকম প্রচুর ডায়াসপোরার অনেক ঘটনা আছে। Over the centuries, either because of war or because of the ravages of nature. তো বলা হচ্ছে যে শতকের পর শতক ধরে আফ্রিকাতেও এরকম অনেক ডায়াসপোরার ঘটনা আছে। তো এটার পিছনে মেইনলি যে কারণগুলো রেসপন্সিবল তার ভিতরে বলা হচ্ছে একটা হতে পারে যুদ্ধ, যে আফ্রিকাতে দেখা যাচ্ছে প্রায় গৃহযুদ্ধ লেগেই থাকে, এটা একটা ঘটনা হতে পারে। আর একটা হতে পারে কি, যে প্রকৃতির যে তাণ্ডব, আফ্রিকার যে ওয়েদারটা আমরা মাঝে মাঝে দেখি টিভিতে যে দাবানল হচ্ছে বা প্রচন্ড খরা, তো এইসব কারণেও কিন্তু মানুষ যখন একটা জায়গায় সাস্টেন করতে পারে না, টিকে থাকতে পারে না, তখন কিন্তু মানুষ প্রাণ বাঁচানোর তাগিদে অন্যত্র ছুটে চলে। But the chief reason why the phenomena of diaspora is attracting so much attention now is globalization. এখন এই যে ডায়াসপোরার যে কারণগুলো আমরা দেখলাম, তা বলা হচ্ছে এই সব কিছু কারণের ভেতরেও এখন বর্তমান সময়ে এসে যে জিনিসটা আমাদের বেশি মনোযোগ কাটছে বা আকর্ষণ কাটছে, যে কেন এত বেশি মানুষ স্থানান্তরিত হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছে, তো মেইনলি যে রিজনটা এখন আমরা দেখছি সেটা হচ্ছে কি গ্লোবালাইজেশন। দ্যাট মিন বিশ্বায়নটা কি, যে এই যে আমরা চাইলেই খুব সহজে পৃথিবীর এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে চলে যেতে পারছি। আমাদের পৃথিবীটা এখন ছোট হয়ে এসেছে, আমাদের হাতের মুঠোয় চলে এসেছে, তাই না? আমরা এখন চাইলেই তথ্য প্রযুক্তির সাহায্যে যখন যেখানে খুশি বসে আমরা যে কোনো ধরনের তথ্য আদান প্রদান করতে পারছি, ই কমার্সের মাধ্যমে আমরা আমাদের ব্যবসা বাণিজ্যকে সম্প্রসারণ করতে পেরেছি। তো এর ফলে হচ্ছে কি, যে মানুষ কিন্তু মানে সবাই কি উন্নত জীবনের জন্য আমরা সবারই কিন্তু একটা আকাঙ্ক্ষা থাকে। তো সেই জন্য আমরা কিন্তু এখন আর ওই শেকড়ের টানে কেউ আটকে থাকতে চাই না, আমরা সবাই চাই যে যেখানে গেলে আমি ভালো থাকতে পারবো, আমার জীবনটাকে আমি আরো বেশি এনজয় করতে পারবো, জীবনটাকে আরো বেশি সুন্দর করতে পারবো, সবাই কিন্তু সেদিকেই যেতে চায়। যার ফলে ডায়াসপোরার ঘটনাগুলো এখন কিন্তু আরো বেশি ঘটছে, এবং দেখা যাচ্ছে কি যে আমরা অনেকটা স্বেচ্ছাই আমরা নিজ জায়গা বা নিজ মাতৃভূমি ত্যাগ করে অন্যত্র গিয়ে বসতি স্থাপন করছি। তার কারণ কি, আমরা সবাই চাই একটু ভালো থাকতে। তাহলে মোটামুটি ডায়াসপোরার টার্মটা ক্লিয়ার হলো, যে ডায়াসপোরা হচ্ছে সেই লোকদেরকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় যারা নিজ মাতৃভূমি ত্যাগ করে অন্য কোথাও গিয়ে বাস করছে। তো সেটা হতে পারে স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়। তো স্বেচ্ছায় কেন যায়? স্বেচ্ছায় যায় মানুষ তার লাইফ স্টাইলটাকে ইমপ্রুভ করার জন্য। আর অনিচ্ছা বলতে যে তো যখন বাধ্য হয় নিজের মাতৃভূমি ত্যাগ করে অন্য কোথাও গিয়ে থাকতে, সেটাকে আমরা বলছি অনিচ্ছা। তো অনিচ্ছাকৃত কারণের মধ্যে থাকতে পারে কি যুদ্ধ বা প্রকৃতির কোনো তাণ্ডব,
অথবা কেউ হয়তো তাকে বাধ্য করছে, বা কারোর দ্বারা সে অত্যাচারিত হচ্ছে, হয়তো সেই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য, এরকম নানাবিধ কারণ থাকতে পারে। তবে এখন এখনকার সময়ে এসে উল্লেখযোগ্য যে কারণটা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে কি, যে বিশ্বায়ন, যে উন্নত জীবনের জন্য এই যে আমরা সবাই ছুটছি, যে যে যেখানে গেলে আমরা ভালো থাকতে পারবো, আমরা সেখানেই সবাই সেটেল হতে চাই। তাহলে মোটামুটি এখনকার সময়ে ডায়াসপোরার মেইন রিজনটা হচ্ছে গ্লোবালাইজেশন, যেটা কি করছে আমাদের লাইফটাকে এত বেশি স্পিডি করে দিচ্ছে যে আমরা এই গতির সাথে অ্যাডজাস্ট করার জন্য আমরা সবসময় ছুটে চলছি, এবং যেখানে গেলে আমরা অ্যাডজাস্ট করতে পারবো আমরা কিন্তু প্রতিনিয়ত সেখানেই যাওয়ার এই তীব্র প্রতিযোগিতায় আমরা সবাই সামিল হচ্ছি। তাহলে আশা করি ডায়াসপোরার টপিকটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে। এখানে কিছু ওয়ার্ড আছে, ওয়ার্ডগুলা মিনিং গেস করে তোমাকে বাম পাশ ডান পাশ ম্যাচ করতে হবে। তো ওয়ার্ড গুলো তোমরা একটু দেখবা, কিছু কোশ্চেন আছে, কোশ্চেন গুলা সহজ আছে, যে কোশ্চেন গুলো তোমরা যদি টেক্সটটা ভালো করে একবার পড়ো কোশ্চেন গুলো অ্যান্সার করতে পারবে। আমি জাস্ট কয়েকটা কোশ্চেনের একটু গাইডলাইন বলে দিই। যেমন নাম্বার 1 এতে যে কোশ্চেনটা আছে, আর অল ডায়াসপোরাস ভলান্টারি, যে সবাই কি স্বেচ্ছায় মুভ করে? না, এটা তো আমরা টেক্সট থেকেই জানলাম যে সকল ডায়াসপোরাস ভলান্টারি না। নাম্বার বি, if all diasporas are not voluntary, why would a group of people want to leave their country? যদি ডায়াসপোরা ভলান্টারি না হয় তাহলে কেন একদল লোক তাদের দেশ ত্যাগ করতে চায়? তাহলে দে আর ফোর্সড টু ডু সো, যে যখন সেটা ভলান্টারি না তখন কি হয়, তারা বাধ্য হয় তাদের দেশ ত্যাগ করতে। নাম্বার সি, when has the study of diaspora started to attract scholars, যে কখন থেকে এই বিষয়টা নিয়ে স্কলাররা কাজ করছেন। তো আমরা দেখতে পেয়েছি যে কি, the scholars started to attract, but the scholars started to work on this topic in recent decades, সাম্প্রতিক কয়েক দশকে আমাদের স্কলাররা এই বিষয়টা নিয়ে কাজ করছে। নাম্বার ডি, হোয়াট আর সাম অফ দ্য মেজর ডায়াসপোরাস অফ দ্য পাস্ট। তো প্যাসেজে দেখবা যে জিউইশ পিপলদের ডায়াসপোরা আছে, প্যালেস্টিনিয়ানদের ডায়াসপোরা আছে, আরিয়ানদের ডায়াসপোরা আছে, এগুলোই হচ্ছে সাম মেজর ডায়াসপোরাস অফ দ্য পাস্ট। নাম্বার ই, হোয়াট হ্যাজ গ্লোবালাইজেশন টু ডু উইথ ডায়াসপোরা, ডায়াসপোরার সাথে গ্লোবালাইজেশনের রিলেশনটা কি? এটা তো আমরা ইজিলি বুঝতে পারছি যে গ্লোবালাইজেশনের ফলে আমাদের লাইফটা কি আরো অনেক বেশি স্মুথ হয়ে গেছে, ইজি হয়ে গেছে এবং সুপার ফাস্ট হয়ে গেছে। আমরা সেই সুপার ফাস্ট পৃথিবীর সাথে অ্যাডজাস্ট করার জন্য আমরা কিন্তু সবাই ছুটে চলছি, এবং মোটামুটি সবাই আমরা ডায়াসপোরার সাথে রিলেটেড হয়ে যাচ্ছি। তো এই মোটামুটি আজকের লেসনটা তোমরা সবাই আরেকটু দেখবা, আশা করি সবার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা থাকলো। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং।